আউন্যা শুটকি দিয়ে মুলু বটি খুবই সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। এই যে মুলু বটিটা করেছি খুব সুস্বাদু। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই যে সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি প্রধান উপকরণ নিয়েছি মুলু। এই লাল মুলু ভালো করে ধুয়ে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এই যে খুব ভালো মুলুগুলি। নতুন রাঁধুনিদের জন্য বলছি, এগুলি হলো আউন্যা শুটকি। পিঠে মাছের যে পিঠেতে একটা কাটা, এদিকে একটা কাটা, এদিকে একটা কাটা, এগুলি ফেলে দিতে হয়। এগুলি গরম জলে ধুয়ে নেব। সবগুলি পরিষ্কার করে নিয়েছি, কাটা নেই আর। এই যে গরম জল দিয়েছি, জল থেকে তুলে নিয়েছি 5 মিনিটের মধ্যে। কড়াইটা ভালো করে গরম করে অল্প তেল দিয়ে দিলাম। এখানে আউন্যা শুটকিগুলি, শুকনো শুটকি, এগুলি ভাজা করব। লো ফ্লেমে আছে। এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। হলুদ অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। নুন ছাড়াই ভাজা করে নেব। নুনটা তো রান্নাতে পড়বে, তখন শুটকিগুলিও নুনা হবে। ভাজা হয়ে গেছে, মিডিয়াম, তুলে নিচ্ছি। কড়াইতে আবার তেল দিলাম। তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু বেশি দেইনি, এভাবে মাখিয়ে নিলাম। গরম হয়ে গেছে তেলটা, সর্ষের তেল। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। নুন দিচ্ছি পেঁয়াজগুলি তাড়াতাড়ি নরম হওয়ার জন্য। তাড়াতাড়ি নরম হয়ে পেঁয়াজগুলি সুন্দর ভাজা হয়ে যাবে। এখন একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি। পেঁয়াজগুলি ভাজা হতে একটু না হলে সময় লাগবে, এর জন্য মিডিয়াম ফ্লেমে রাখছি। ভাজাটা এই যে এরকম হয়েছে। এখন মুলু যে কুচি করেছি এগুলি দিয়ে দিলাম। মুলু খাওয়া কিন্তু ভালো, ক্যালসিয়াম আছে। নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম। হলুদ অল্পই দিতে হবে, বেশি হলুদ দিয়ে দিলে কিন্তু তেতো লাগবে, কারণ মুলু তো সাদা। অল্প হলুদ দিয়েই ভাজা করে নেব। এভাবে মিশিয়ে নিলাম। এখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। বাচ্চারা খেলে অল্প দিতে হবে লঙ্কা, বড়রা খেলে এরকম একটু দিলে খেতে ভালো লাগবে। অনেকে বলে মুলু খেলে গ্যাস হয়। যাদের মুলু খেলে গ্যাস হয়, খাবেন না মুলু। এটা আস্তে আস্তে মুলুটা সুন্দর নরম হচ্ছে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এভাবে নাড়াচাড়া করতে হবে, আর এভাবে ঘষে দিতে হবে, তাহলে মুলুটা সুন্দর ভাজা হবে, না হলে কড়াইতে লেগে যাবে। এখন মুলুটা যখন সুন্দর ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, এখন আউন্যা শুটকি আমি দিয়ে দিলাম এখানে মুলুর মধ্যে। শুটকিটা মুলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ একটা সুস্বাদু রান্না। ভিডিওটা সাবস্ক্রাইব করুন। আরও ভালো ভালো ভিডিও আছে এভারগ্রিন 757 চ্যানেলে, ভিজিট করে আসুন। ভালো লাগলেই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে গুছিয়ে করছি। আর রাইস ব্র্যান্ড অয়েল একটু দিয়ে দিচ্ছি, তাতে কি হবে, খুব টেস্ট হবে। তেলটা মিশিয়ে নিচ্ছি মুলু বটির সাথে। হাফ কাপের মতো জল দিলাম, মুলুগুলি আরও দারুণ হবে। এভাবে রান্না করে দেখুন, খুব সুস্বাদু লাগবে। এক মুলু বটি হলেই আর কিছুই লাগবে না। শুটকি দিয়ে আমিষ মুলু বটি তৈরি করছি। ভাত দিয়ে বেশ ভালো লাগবে, রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে। আর ঢাকনাটা ব্যবহার করতেই হবে। এই যে আস্তে আস্তে এই ফ্লেমে, এই যে লো আছে, এই ফ্লেমে শুটকি সহ মুলুটা ভাজা করে নিচ্ছি। শুটকির ফ্লেভারও মুলুর মধ্যে আসবে, এর জন্য লো করে রান্না করছি।
বাড়িয়ে দিলে কিন্তু টেস্ট হবে না, পুড়ে যাবে, গন্ধ চলে যাবে। এর জন্য মিডিয়াম বা লোতে দিয়ে বুঝে রান্না করতে হবে, কখন লোতে কখন মিডিয়ামে। এখন মুলো বটিটা হয়ে গেছে, কি সুন্দর। এখন ধনেপাতা দিয়ে দিলাম, দেশি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে মুলোর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি মুলোর সাথে, এভাবে মিশিয়ে নিতে হবে। আর এরকম ভালো রান্না পেতে গেলে কিন্তু সাবস্ক্রাইব অনিবার্য। সাবস্ক্রাইব করতে কৃপণতা করবেন না, তাহলে ভালো ভালো ভিডিও পাবেন। লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। দেখুন এটা রান্না করে কীরকম লাগে, নতুন রাঁধুনিরা খুব ভালো লাগবে। দেখেই তো বোঝা যাচ্ছে দারুণ হয়েছে রান্নাটা। এভাবে তৈরি করে নিলাম, আপনারা এটা রান্না করে খাবেন, এটা আমার ইচ্ছে। এভাবে গুছিয়ে নিলাম, কি সুন্দর দেখাচ্ছে, দেখেই তো রান্না করে নিতে ইচ্ছে করছে। এই যে দেখুন সামনে থেকে কীরকম সুন্দর দেখাচ্ছে। মুলো তো এখনই ভালো থাকবে, এরপরে কিন্তু ভালো মুলো পাওয়া যাবে না। আর লাল মুলো না হলে সাদা মুলো দিয়েও এভাবে রান্না করা যায়। এভাবে রান্না করে নিন, সবাই খেয়ে প্রশংসা করবে। এই যে দেখুন, এই যে খুব দারুণ। এই যে মিষ্টি মিষ্টি লাগবে আর খেতে দারুণ লাগবে। ন্যাচারাল সুগার, ন্যাচারাল মিষ্টি, আলাদা কোনো চিনি দেইনি। এভাবে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।